আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো রয়েছেন। তো আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম আমি একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কর্মস্থান স্কুলে যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটির অবস্থা। সামান্য বৃষ্টিতে আসলে আমাদের রাস্তার যে চেহারা, এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা বলেন যে চরের স্কুল খুব সহজ, যাওয়া আসা করলেই হয়ে যায়। আসলে এমনটি না। আমরা প্র্যাকটিক্যালি যাওয়া আসা করতেছি, স্কুলে যাচ্ছি। তো আমরা অনেক আশাবাদী এবং অনেক প্রাউড ফিল করি যে আমরা শিক্ষকতা পেশায় রয়েছে। এই পেশাটা অনেক মহৎ এবং মানুষ গড়ার একটা পেশা। তো এই পেশা থেকে নিজেকে অনেকে ধন্য মনে করি। তো তারপরেও আপনাদেরকে আবারও মনে করে দেই যে আমরা চরে যে চাকরি করি শুধু যাওয়া আসাই না, আমরা বাচ্চাদেরকে পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি এবং এই বিষয়গুলো আপনারা যারা আমার পরিচিত রয়েছেন আমার স্কুলের আশপাশে গিয়ে খোঁজ নিলেই আপনারা বুঝতে পারবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি এবং এর ফলশ্রুতিতেই আমরা আমাদের স্কুলে অভিভাবকদের কাছে মোটামুটি একটু জনপ্রিয়। তো আপনারা দেখতে পারবেন। তো আমার যাওয়ার যে রাস্তাটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারাই বলেন যে এই রাস্তা দিয়ে আপনারা কতদিন যেতে পারবেন? আমাদেরকে এই রাস্তা দিয়ে প্রতিদিন যেতে হয়। সপ্তাহে ৫ দিন কর্মস্থানে যেতে হয়। তো আমরা গিয়ে প্রতিদিন পাঠদান করি। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের রাস্তার একটু পানিতেই যে বেহাল অবস্থা। এখানে যখন বন্যা হবে ঠিক কোমর পরিমাণ পানি হবে। তো সেই সময় আমাদেরকে ২টা পোশাক নিয়ে সঙ্গে যেতে হয়। একটা ভিজে যাবে আর একটা আমাদেরকে রাখতে হয়, যেটা স্কুলে পৌঁছার পর আমাদেরকে পড়ে বাচ্চাদেরকে পড়াশোনা এই পাঠদানটা সম্পন্ন করতে হয়। তো এই হচ্ছে আমাদের আসলে প্রতিদিনের যাওয়া আসার অবস্থা। তো আপনারাই বলেন যে এই রাস্তা দিয়ে আপনারা কতদিন যেতে পারবেন? আমরা আমাদের স্কুলে যাই, বাচ্চাদেরকে পড়াশোনা করাই। আসলে শিক্ষকতা অনেক মহৎ পেশা। এই পেশাটারই অনেক সম্মান রয়েছে। আমরা অনেক এনজয় করি এই পেশাটাকে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর বর্তমানে যে রাস্তায় দেখেন, এই রাস্তা দিয়ে যা আসলেই অসম্ভব। তারপর আমাদের এই ঠিক মাঝখান দিয়ে যেতে হবে। আপনারা চাইলেও পাশ দিয়ে যেতে পারবেন না, কারণ একপাশে জমি, অন্য পাশে একটি বাড়ি অনেক উঁচু। এখানে যাওয়ার কোনো অপশন নেই, আপনাকে ঠিক এই মাঝখান দিয়ে যেতে হবে। পানি প্লাস হচ্ছে কাদা, স্যাঁতসেঁতে অবস্থা, একদম পিচ্ছিল রাস্তা রয়েছে। যেখানে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়। তো আমরা তারপরেও যাই। তো এইভাবে আমাদের আসলে প্রতিনিয়ত যাওয়া আসা করতে হয়। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমি আছি, আমার সঙ্গে আরও অনেক কলিগ রয়েছে। আমরা এমন কষ্ট করে যাচ্ছি চরে। আমাদের পেশার কারণে আমাদের রিজিক সেখানে লেখা রয়েছে। এই কারণে যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুতেই বাচ্চাদেরকে শেখানোর জন্য শেখাই। তো দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকতে পারি, এভাবে গিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে পারি। আপনারা একটু চিন্তা করবেন যে আসলে এইভাবে আপনারা কি করতেন। এ হচ্ছে আমাদের চরের স্কুলের অবস্থা। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৩৫ কিলো। তো আমাকে নদী পার হবার পরও আমাকে ৫ কিলো যেতে হয়। নদীর পার থেকে আমার স্কুলের দূরত্ব ৫ কিলো আরও যেতে হবে। তো আমাকে এইভাবেই যেতে হয়। আপনারা দেখতেছেন যে এরকম এখানে স্থানীয় ভাষায় নালা বলি আমরা। এরকম আমাকে বড় নদী পার হওয়ার পরও এরকম ৩টা নালা বের হতে হয়, যেটাতে সামান্য পরিমাণ বৃষ্টিতেই দেখা যায় হাঁটু সমান পানি হয়ে যায়। বন্যায় ১ কোমর পরিমাণ পানি হয়ে যাবে, ওর চেয়েও বেশি হয়ে যায়। এখানে নেই পারাপারের কোনো ব্যবস্থা। তো আমাদেরকে এইভাবেই আমাদের কাছে পাঠদান করতে হয়। আমরা এইভাবেই করতেছি। তো দোয়া রাখবেন আমাদের জন্য। আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আমার ফুল যে যাওয়ার বিষয়গুলো আপনাকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো দোয়া রাখবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, যতটুকু আমার কাছে ভিডিও রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে আমরা কতটা কষ্ট করি। অনেকেই অনেকভাবে অনেক কথা বলে, আসলে প্র্যাকটিক্যালি যারা ওখানে যায় তারাই বোঝে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।